বাংলাদেশে আওয়ামী লীগের এই আজকের সমাবেশ ধরা খাওয়ার কারণ এবং এই সমাবেশটি সঠিকভাবে তারা করতে না পারার কারণ কি সে ব্যাপারে আজকে কথা বলার চেষ্টা করছি। আপনারা জানেন, প্রথমেই একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ আজকের সমাবেশ না করতে পারায় বা সমাবেশে তাদের কোনো মানুষদেরকে ডেকে আনতে না পারায় এটা আওয়ামী লীগের জন্য আরেকটা পতন হয়ে গেল। মানে 5ই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যে পতনটা হয়েছে, আজকের পতনটা তার চেয়ে কোনো অংশে কম নয়। এজন্য যে 3 মাস পর্যন্ত বাংলাদেশে কিছু প্রোপাগান্ডা চলতেছিল, মনে হচ্ছিল যেন শেখ হাসিনা আবার আসে বসে কিনা, কি করতে পারবে, তার সমর্থন তলে তলে নিজেরা সন্দেশ খাচ্ছিল। আমি সবসময় বলেছিলাম, যদিও অনেক ইউটিউবার অনেক ফেসবুকে বিভিন্ন মন্তব্য আওয়ামী লীগকে নিয়ে অনেকে করেন, মনে করেন যে তাদের অনেক সমর্থন আছে, কিন্তু আমি কখনো এটা একটু সমস্যা হচ্ছিল, আপনারা একটু লাইনে থাকবেন। দেখেন, তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে এই শেখ হাসিনার যে কোনো জনপ্রিয়তা নাই, সেটা আমি আগেও বিশ্বাস করতাম, এখনো বিশ্বাস করি, এবং তিনি যে ফ্লোপ খাবেন সেটা আমি সবসময় অন্তঃকরণে বিশ্বাস করি, আজও করেছি। আজকে আমি একেবারে সরাসরি মাঠের জরিপ থেকে আপনাদেরকে বলছি, আমি শেখ হাসিনার অফিসের সামনে গিয়েছি, আওয়ামী লীগের যে অফিসটা, তারপরে 0 পয়েন্টে গিয়েছি, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের মঞ্চে গিয়েছি এবং বক্তব্যও রেখেছি। তো এই যে সার্কেলে 3টে স্পট আমি সরাসরি নিজে ঘুরে এসেছি, সেখান থেকে আমার কাছে অনুভব হয়েছে আওয়ামী লীগ মূলত কাঙ্গাল হয়ে গিয়েছে। তাদের আসলে তাদের পাশে কোনো বন্ধু নেই। আজকের আন্দোলনটায় উপকার হয়েছে আমাদের, বাংলাদেশে যারা আমরা আছি আমাদের উপকার হয়েছে, কারণ এই বাংলাদেশে যারা বর্তমান ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের উপকার হয়েছে। শেখ হাসিনা যদি এই সমাবেশ না ডেকে কিংবা অডিও প্রকাশ না করত, তাহলে তার কি জানি কি আছে, তার একটা অনেক অবস্থান আছে, বড় একটা শক্তিশালী অবস্থান আছে, এইটা একটা ভাব নিয়ে চলতে পারতেন। কিন্তু আজকে প্রমাণ পেয়েছে যে এত প্রোপাগান্ডা করার পরেও, লক্ষ লক্ষ লোক আসবে বলে ধারণা দেওয়ার পরেও, এই মানুষ আসছে, এই ট্রেনে উঠছে, এই বাসে উঠছে, মিথ্যা কথা লেখে পড়ে প্রচার করার পরেও, ডোনাল্ড ট্রাম্পের ছবি লাগিয়ে এটা করতে হবে সেটা করতে হবে, তারপরেও তাদের একটা মানুষ আসে নাই, একটা মানুষ না, 2-1টা দালাল যারা এসেছে তা তো আপনারা দেখেছেন ইতিমধ্যে, ডিম থেরাপি খেয়ে তারা জায়গা থেকে পালাতে বাধ্য হয়েছে কিংবা পুলিশের হাতে অনেকেরই সোপর্দ করা হয়েছে। কিন্তু বাকি যে শত শত মানুষ আসবেন, হাজার হাজার, তাদের বক্তব্য লক্ষ লক্ষ মানুষ আসবেন, এমনকি এভাবে প্রোপাগান্ডা ছাড়ালো, পুলিশ ভাইয়েরা কিছু বলবেন না, সেনাবাহিনী কিছু বলবেন না, আমরা আসতেছি, আমরা এই করব সেই করব, জনগণকে বলল যে আপনারা ভয় পাবেন না, আপনাদেরকে কেউ কিছু বলবে না। তো কেউ তো আসলে কিছু বলে নাই, পুলিশদেরকে তো আমি দেখিই নাই, অনেক জায়গায় পুলিশ দেখিই নাই, অনেক দূরে দূরে থেকেছে, এবং কেউ তো কোনো জায়গায় কোনো ইন্টারাপ্টই করে নাই। তো তোমার জায়গা তো একেবারেই ফাঁকা ছিল। ওই অর্থে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা, অন্য অন্য রাজনৈতিক দলের নেতারা মিছিল করেছে, দৌড়দৌড়ি করেছে, অবস্থান করেছে, কিন্তু তুমি যদি 2-4-5 লাখ মানুষ নিয়ে সত্যিই আসতে পারতা, তাহলে এই মানুষগুলো তো ভেস্তে যাইতো, তাই না? এই মানুষ তো সংখ্যায় তোমার চাইতে কম মানুষরাই আজকের সেখানে উপস্থিত ছিল, কিন্তু তুমি তো সেই মানুষ উপস্থিত করাতে পারো নাই। এটাই আওয়ামী লীগের ব্যর্থতা, এটাই আওয়ামী লীগের পরাজয়ের কারণ। এখন সারা বাংলাদেশে আওয়ামী লীগের নাম নিশানা আর থাকবে না।